Hello guys, good morning. Welcome back to my another vlog. I am Nisha and you are watching Chill Vibes with Nishu. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর। এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করতে আজ আমরা বেরিয়ে পড়েছি বাইরে। আজ যাচ্ছি হচ্ছে একটা আমার অন্যতম প্রিয় জায়গায় লাঞ্চ করতে। ভিডিও স্টার্টিং এর ক্লিপসগুলো দেখে আশা করি তোমরা বুঝে গেছো আমি কোথায় গেছিলাম। কিন্তু তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি চলে গিয়েছিলাম আজ কলকাতার অন্যতম একটি বিগেস্ট 5 স্টার প্রপার্টি আইটিসি রয়্যাল বেঙ্গলে। দেখো অলমোস্ট তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সামনে চলেও এসছে আইটিসির। যাই হোক এগুলোর মাঝে তো একটা ইম্পর্টেন্ট কথা বলাই হয়নি, যেটা হচ্ছে আজ আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার লুকস কেমন লাগছে, আমাকে ওভারঅল দেখতে কেমন লাগছে। যাই হোক দেখো চলে এসছি আইটিসির সামনে, এবার ঢুকবো। এখানে প্রথমে আমাদের গাড়ির চেকিং হবে, ঠিক আছে, যে গাড়িতে কি কি আছে না আছে, কোনো বোম পিস্তল নিয়ে আমরা ঢুকছি কি না। তারপর চেকিংয়ের পর আমাদেরকে খুলে দেওয়া হলো গেট আর আমরা চলে যাচ্ছি। আইটিসির সিকিউরিটি চেকিং কিন্তু প্রচুর কড়া, মানে একদম এয়ারপোর্টের মতো। প্রথমে গাড়ির চেকিং হলো, তারপর ঢোকার সময় আমাদের নিজেদেরও চেকিং হলো, মানে আর কি একদম এয়ারপোর্ট সিকিউরিটির মতো হাই সিকিউরিটি হচ্ছে আইটিসির। যাই হোক হবে না কেন, একটা 5 স্টার প্রপার্টি, কলকাতার সমস্ত রকম 5 স্টার প্রপার্টিতে এরকম হাই সিকিউরিটি চেকিংই চলছে। তো পৌঁছে গেছি, এবার সিকিউরিটি চেকিং সেরে ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে বাকি ব্লগটা আমি শেয়ার করছি। চেকিং শেষে চলে এসেছি ভেতরে। দেখো কি সুন্দর ভেতরটা, আমি তো দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম। পুরোটাই একটা মানে যেহেতু এটার নাম আইটিসি রয়্যাল বেঙ্গল, তো এটা পুরোপুরিভাবেই রয়্যালিটিটাকে মেনটেন করছে। তো যাই হোক তোমাদের সঙ্গে মানে হোটেলের ভেতরটা কেমন কি সেটার কিছু কিছু ক্লিপস আমি তুলে ধরলাম। তো তোমরা যারা এসেছো তারা তো দেখেইছো, যারা আসোনি তারা আমার এই ব্লগটির মাধ্যমে দেখে নাও যে ভেতরের প্রপার্টিটা কেমন কি দেখতে না দেখতে। তো দেখো মোটামুটি তো ঘুরে, এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, ঠিক আছে। এখানে রুম টুম নেওয়ার হলে এখানে বসে ওয়েট করতে হয়, রুম ক্লিন করে দেওয়া হয়, বা অন্যান্য কোনো কাজের জন্য তুমি রিসেপশানে বসতে পারো। এই রিসেপশানের পাশেই দেখো এক্স্যাক্টলি মা দুর্গার একটা সুন্দর মূর্তি রাখা রয়েছে। এই যে আমি আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো যতটা পেরেছি ততটা কভার করেছি, যতটা নিতে পেরেছি। এই যে দেখো এই যে সেই সুন্দর সিঁড়িটা, এবার আমি এটাতে উঠছিলাম, একটু পোস্ট দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার ইনস্টাগ্রামের জন্য এখানে ভিডিও নেওয়ার জন্যই পোস্টগুলো করছিলাম, তো ইউটিউব ক্লিপসেও এটাকে অ্যাড করলাম। এই সিঁড়িগুলো কিন্তু দারুণ লাগছে, লিফটে বা এসকেলেটারে যাওয়া যেত, কিন্তু তোমাদের সঙ্গে এই সিঁড়ি থেকে উঠলে কেমন কি ভিউটা লাগে সেটা শেয়ার করব বলে আমি সিঁড়ি থেকেই উঠলাম। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, সিঁড়ি থেকে উঠে এক্স্যাক্টলি এই ফ্লোরটা আসছে। এই সেকেন্ড ফ্লোর, অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ফ্লোর না, নিচেরটা গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এই ফার্স্ট ফ্লোরেই ছিল আমাদের বুকিং, আমাদের রেস্টুরেন্টের নাম ছিল গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। তো সেখানের দিকেই এবার আমরা যাবো। এই যে চলে এসেছি, এটা একটা অন্য রেস্টুরেন্ট, আর আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে এই দিকে, যেটা তোমরা দেখতেই পারছো। এই যে আমাদের রেস্টুরেন্টটা, এটা হচ্ছে আমাদের এখানে বুকিং ছিল আজ গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। এবার আমরা ভেতরে চলে যাব আর আমাদের বুকিং যেটা করা ছিল সেটাকে একবার তাও কনফার্ম করে নেব। এই যে দেখো এই ঢুকেই বুকিংয়ের পর এই ইয়েলো ট্যাক্সিটা দেখলাম, যেটা হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্যবাহী বহন করে চলেছে। তারপর আমি আমার সিট পেয়ে গেছি, বসে গেছি। তোমরা যারা যারা এখনও কমেন্টস করে জানাওনি তারা জানাও আমার লুকটা ওভারঅল কেমন লাগছিল, আমিও জানতে চাই তোমাদের কাছ থেকে। দেখো আমার যে সিটটা পড়েছিল তার পাশের ওয়েদারটা কি সুন্দর ছিল। এবার আসা যাক এই রেস্টুরেন্টের ওপর। গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন রেস্টুরেন্টটি হচ্ছে একটি ওপেন কিচেন রেস্টুরেন্ট। এখানে শেফরা তোমাদের সামনেই সমস্ত রকম রান্নাবান্না করে দেবেন। এখানে কী খাবার ছিল না ছিল সেটুকু আমি তোমাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে যেটুকু দেখানো যায় সেটুকু আর কি দেখালাম। ওদিকে ছিল পর্ক, এদিকে চিকেন, তারপরে তার পাশে ছিল হচ্ছে গ্রিলড ফিশ, এই যে এটা হচ্ছে গ্রিলড ফিশ। এছাড়াও আরও অনেক রকম খাবার ছিল যেগুলো আমি তোমাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাতে পারিনি। প্রচুর প্রচুর খাবার দাবারের আইটেম ছিল, এখানে ছিল কত রকমের ব্রেডস, সমস্তটা তো দেখানো সম্ভব না, কিন্তু যতটুকু আমি পেরেছি ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
এরপর এই দেখো, মানে আমি এইসব খাই না, বাট তাও তোমাদেরকে দেখালাম, যারা খাও তাদের জন্য এগুলোও অ্যাভেলেবেল রয়েছে। এরপর ছিল প্রচুর রকমের স্যালাড, সুশি, প্রচুর আইটেম ছিল। এই দেখো মিস্টার বিনের সেই ঝিনুক। মিস্টার বিনে আমরা দেখেছিলাম ছোটোবেলা কার্টুনে এই ঝিনুকগুলো খেতে, এগুলো না কাঁচা কাঁচাই খায়। আমি এগুলো খাই না, বাট তাও একটা নিয়ে ট্রাই করে দেখবো কেমন কি লাগে না লাগে। এই দেখো লাল বাঁধাকপির পাতা। যাই হোক, অশিক্ষিতর মতো কথাবার্তা বলে লাভ নেই। এটা হচ্ছে ককটেল অনিয়ন, মানে এই স্যালাডগুলো মোটামুটি সমস্ত কিছুই মনে হয় অ্যালকোহলে চোবানো ছিল। তারপর আরও কত রকমের স্যালাড, ফুচকা, তারপরে চাট, ভেলপুরি, পাপড়ি চাট, যে কোনো রকমের চাট এরা বানিয়ে দেবে। এটা ছিল কাবাবসের সেকশন, তার জন্য চাটনি আর স্যালাড ছিল। এরপর এগুলো ছিল হচ্ছে বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানিরও অনেক রকমের ভ্যারিয়েশন এদের কাছে ছিল। এরপর এগুলো তো আরও অন্যান্য রকমের রান্নাবান্না ছিল, সমস্তটাই আমি বললাম তো, যতটা পেরেছি চেষ্টা করেছি। আমি প্রথমে ভেবেছিলাম এই কলসির মধ্যে কিছু খাওয়ার আছে, তারপরে দেখি না, খালি কলসি। তারপর এখানে এটাও মনে হয় কিছু একটা পর্কের আইটেম ছিল বা কিছু। এখানে আরও অনেক রকমের খাবার ছিল। তো দেখো যতটুকু দেখাতে পারি। কালো ভাত ছিল, এটাকে কি ব্ল্যাক বিন রাইস বলা হয়। তারপর উচ্ছে ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, মোটামুটি সবই কিন্তু ছিল। এরপর এটা ছিল পনিরের কোনো একটা আইটেম, এটা আলুর বড়া বা কিছু একটা ছিল হয়তো, আমি তো এত কিছু খেতে পারিনি, তাও তোমাদেরকে দেখানোর জন্য ঘুরে ঘুরে দেখানো। এটা রাজস্থানি কোনো একটা ডাল ছিল, যেটা খুব ফেমাস রাজস্থানে। তারপরে সাদা ভাত, মাটন বিরিয়ানি, রায়তা, ফিরনি, আরও অনেক রকমের খাবার দাবার ছিল কিন্তু এখানে। তারপরেও 5 স্টার হোটেলে গিয়ে ফুচকার লোভ ছাড়তে না পারে ফুচকা। তারপরে এটা কি একটা ছিল, চিজ দিয়ে আলু দিয়ে, আমি জানি না ঠিক, বাট ছিল। তারপর সুশি ছিল অনেক রকমের, এগুলো কোনো পাকোড়া, নাগেটস, পিৎজা ছিল। এখান থেকে আমি একটা পিৎজাও অর্ডার করেছিলাম, পিৎজাটার নাম আমার অ্যাকচুয়াল মনে নেই। তো তারপরও যাই হোক, ডাম্পলিংস ছিল অনেক রকমের। তারপরও দেখতে থাকো আর কি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছে। এই সেই কলকাতার ঐতিহ্যবাহী গাড়ি আমাদের আবার সামনে। এরপর চলে আসলাম হচ্ছে ডেজার্ট সেকশানে। এখানে প্রচুর রকমের আইসক্রিমস ছিল। আমি না এখান থেকে মোটামুটি 2-3 রকমের আইসক্রিম কিন্তু ট্রাই করেছিলাম, সেটা তোমরা দেখতে পারবে। তারপর প্রচুর রকমের বাঙালি সুইটসও কিন্তু অ্যাভেলেবেল ছিল। দেখো মিষ্টিগুলো, প্রত্যেকটা মিষ্টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু ডেজার্ট সেকশনের প্রত্যেকটা মিষ্টি তুলে নিয়ে এসেছিলাম, একবারও লজ্জা করিনি বা ভাবিনি যে 5 স্টার এখানে কে কী ভাববে না ভাববে। প্রত্যেকটা ট্রাই করার জন্য আমি নিয়ে এসেছিলাম। যাই হোক, এরপর দেখো এখানে এটা ছিল হচ্ছে কোনো একটা পায়েসের কিছু একটা। তারপরে এটা হচ্ছে ব্রাউনি, রসগোল্লা, তারপরে রাবড়ি, রোজ রাবড়ি, তারপরে পায়েস, সিমাই, ফিরনি, সব ছিল। এরপর প্রথম স্টার্টিং করেছিলাম আমি আমার প্লেট এটা দিয়ে। এর মধ্যে আমি সুশি নিয়েছিলাম, ব্রেড নিয়েছিলাম, স্যুপ নিয়েছিলাম, আর ঝিনুক নিয়েছিলাম মিস্টার বিনের, তারপরে কর্ন নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম, এটা ছিল ফিশ, এটা ছিল চিলি চিকেন, আর যা যা খেয়েছি। এটা সেই নুডলস, কীরকমভাবে খায় আমি জানি না, বাট তাও খেয়ে নিয়েছি এইভাবেই। যাই হোক, আরও যা যা নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমি নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, 3 পিস দিয়ে গেছিলো গুনে গুনে আমাকে। এরপর আমি এই পিৎজাটা নিয়েছিলাম। এখানে পিৎজা সমস্ত কিছু ভেজই ছিল, বাট তাও পিৎজাটা আমি খেতে চাইনি, কারণ পিৎজা তো আমার ফেভারিট। পিৎজা তো ভেজ দিক, নন ভেজ দিক, পচা দিক, যাই দিক, পিৎজা মোটামুটি ছাড়া যাবে না, পিৎজাটাকে খেয়ে নিতে হবে। আমি এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে খেয়ে নিয়েছিলাম খাবারগুলো। এরপর এসেছিল মাটন। মাটনটা কেমন সাদা সাদা ছিল, এটার টেস্টটা আমার ভালো লাগেনি। ওরা এক এক দিন এক এক রকমভাবে রান্না করে, তো ওই জন্য আমরা যেদিন গেছিলাম সেদিন এইরকম ছিল। তারপর ছিল হচ্ছে বাটার নান। আমি আরও কটা ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম, যেহেতু ফিশ ফিঙ্গারটা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো। দেন আমি চলে এসেছিলাম আইসক্রিম, ওটা ছিল কোকোনাট, তার পাশে ছিল কেসার, স্ট্রবেরি, আর ওটা একটা কেক ছিল। তো এইগুলো আমি নিয়েছিলাম। এরপর আমি তোমাদেরকে যা বললাম, ডেজার্ট সেকশনে যত রকম যা সুইটস ছিল আমি সব তুলে নিয়ে এসেছি। আমি সিরিয়াসলি আমি সব তুলে নিয়ে এসেছি, রাবড়ি, পায়েস, সব রকমের মিষ্টি। তারপর আমার আবার ইচ্ছা হলো একটু কাবাব আর ফুচকা খাবো। তারপর আমি কাবাব, ফুচকা খেয়ে চিকেন, মাটন, পাঁপড় সব উল্টো পাল্টা করে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরে বৃষ্টি আসবে আসবে ভাব মনে হলো। এরপর খাওয়া দাওয়া সেরে বিল ফিল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। তো রওনা দিয়ে দিয়েছি এরপর বাড়ির উদ্দেশ্যে, বাড়ি যেতে হবে। তারপরও দেখো কি সুন্দর, আমার তো আজকের দিনটা বেশ ভালো লাগলো। খাবার দাবারের কোয়ালিটি যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো অ্যাভারেজ। 5 স্টার বলে যে খুব একটা হিউজ কিছু এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। নর্মালি খাবার দাবার
তোমরা চাইলে আসতে পারো, ট্রাই করতে পারো। আমরা খাবার দাবার খেয়েছি, কত কি বিল হয়েছে না হয়েছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করো, আমি এই কমেন্টের তোমাদের কোয়ারিজের উত্তর দিয়ে দেবো। যাক, এবার বাড়ি যাওয়ার পালা। ওই যে দেখো আমার গাড়িও এসে গেছে।